এই মামলা যিনি করেছিলেন, যে অ্যাডভোকেটের হাত ধরে এই মামলা শুরু হয়েছিল হাইকোর্টে, সেই অ্যাডভোকেট এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি ছিলেন আইনজীবী কৌশিক চন্দ। তিনি এই মামলা শুরু করেন, তার হাত দিয়ে হয় 2010-11 সালে। এবং এই মামলাটা শুরুতে আসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্বাঞ্চল শাখার তরফ থেকে এই মামলা হয়। এবং গত 14 বছর ধরে আরএসএস এর তরফই কিন্তু এই মামলার তদারকি করা হয়েছিল। এবং আরএসএস এর যে যুক্তি ছিল যে আমাদের রাজ্যের যে সমাজের যে অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়, তাদের যেভাবে চিহ্নিত করা হয়েছে, এই চিহ্নিতকরণের প্রক্রিয়াটার মধ্যেই গলদ রয়েছে। যে 37টা বা 40-এর আশেপাশে যে ক্যাটাগরি বা যে সম্প্রদায় 2010 বা তার আগে পর্যন্ত ওবিসি সার্টিফিকেট পেতেন, তাদের নিয়ে মামলাকারীদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু নতুন করে প্রায় 66 থেকে 67টা সম্প্রদায় ওবিসির মধ্যে যুক্ত হয়, ওবিসি এ এবং ওবিসির বি এর মধ্যে ঢোকে। এবং তোমায় বলে রাখি, ওবিসি বি এর থেকেও যারা পিছিয়ে পড়া, তাদের কিন্তু ওবিসি এতে রাখা হয়। এবং এই ওবিসি এ নিয়েই মূলত ছিল আপত্তির জায়গা তথাপি আরএসএস এর বিভিন্ন যে ব্রাঞ্চ সংগঠন তাদের তরফে। এবং এই মামলায় বলা হয় যে ব্যাকওয়ার্ড ক্লাসেস যে কমিশন রয়েছে, তাদের 1993 সালে যে আইন রয়েছে, এই আইনটা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের একটা অর্ডার। সেই অর্ডারের ভিত্তিতে দেশ জুড়ে সমস্ত রাজ্য এই আইন তৈরি করে। অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে কারা ঢুকবে, কারা তারে সেই সংরক্ষণ তালিকায় নাম জায়গা পাবে, তার জন্য একটা প্রসিডিওর ফলো করতে হবে। সেই প্রসিডিওরটা ফলো হয়নি আমাদের রাজ্যের ক্ষেত্রে। ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা থাকবে, কিন্তু 2010 পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি এবং তাদের স্ট্রাক ডাউন করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন দ্য গ্রাউন্ড যে 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে। কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে, তাদের চাকরি থেকে যাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি পেয়েছিল তারাই থাকবে। 2010-এর পরে কোনো কাউকে আর ওবিসি বলে গণ্য করা হবে না। নতুন করে কমিশন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 93 সালের আইন মেনে নতুন করে ওবিসি লিস্ট যদি তার রাজ্য তৈরি করতে চায়, তৈরি করতে পাবে। এতে আরও প্রমাণ হলো যে ওবিসি লিস্ট তৈরি করাতেও 2010-এর পরে দুর্নীতি হয়েছে। ওবিসি সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না। তবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি এক রায় দিয়েছেন এবং তাদের পর্যবেক্ষণ হচ্ছে এই রাজ্য সরকার, তাদের হাতে ক্ষমতা রয়েছে। রাজ্য সরকার চাইলে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষিতে সোসাইটিতে মানুষের অর্থনৈতিক যে অবস্থান, সেটার বিচার বিশ্লেষণ করার পর নতুন নতুন সম্প্রদায়কে তারা ওবিসি সম্প্রদায়ভুক্ত নিশ্চিতভাবে তারা করতে পারেন, সেই ক্ষমতা তাদের হাতে। কিন্তু সেই সম্প্রদায়ভুক্ত করার জন্য, ওবিসির মধ্যে আওতায় আনার জন্য তার যে প্রসিডিওর, পদ্ধতিগত বিষয়টা আইনে লেখা রয়েছে, সেই আইনটা ফলো করে করতে হবে। এই আইন ফলো না করে এই 66টা সম্প্রদায়কে ওবিসি এ এবং ওবিসি বিতে ঢোকানো হয়েছিল, তাই সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু একটা বেনিফিট অফ ডাউট রয়েছে, যিনি ওবিসি সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছেন তার তো কোনো দোষ ছিল না, তাকে তিনি অ্যাপ্লাই করেছেন, তাকে রাজ্য সরকার সার্টিফিকেট দিয়ে তিনি চাকরি করছেন। কাজে আজ যদি তার চাকরিটা চলে যায় ওই সার্টিফিকেটটা ইনভ্যালিড বলে, তাহলে সেই ফ্যামিলি বা তার চাকরি নিয়ে আবার একটা নতুন করে সমাজে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। আমরা কিছুদিন আগে দেখেছি এসএসসি 26,000 চাকরি বাতিলে কি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা সমাজের মধ্যে। কাজে এই জায়গা থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বা যেটা বলা হয় আমাদের, সেটা এক্ষেত্রে হলো না। অর্থাৎ ওই সার্টিফিকেট বাতিল হলো, এই বাতিলটা আগের সময়কালে বাতিল করা হলেও সেটা কিন্তু তাদের চাকরি বাতিলের ক্ষেত্রে প্রযোজ্য হলো না। তবে একই সঙ্গে রাজ্য সরকার যত দ্রুত তারা পারে লেজিসলেচারে এই বিষয়টাকে সামনে নিয়ে এসে নতুন তালিকা তারা পাশ করে আইন মেনে নতুন করে ওবিসি তালিকাভুক্ত এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কি শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার? দেখো, সব থেকে যে বড় ধাক্কার জায়গা হতো অয়ন্দা, সেটা হচ্ছে সার্ভিস যদি লস্ট করতো। অর্থাৎ এই 5 লাখ মতো সার্টিফিকেট ইস্যু হয়েছে, যেমনটা আইনজীবীরা বলছেন প্রায়, সেই 5 লাখ বাতিল হওয়ার সম্ভাবনা। এবং সেখান থেকে যদি 20,000, 30,000 বা 40,000 মানুষ চাকরি পেয়ে থাকেন, সেই চাকরিগুলি যদি বাতিল হয়ে যেত, সেক্ষেত্রে সরকারের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে থাকতো। কিন্তু যেহেতু চাকরিটা যাচ্ছে না, কাজে রাজ্য সরকার, আমরা যে সূত্রে খবর পাচ্ছি, তারা এই বিষয় নিয়ে আইনি পরামর্শ করবে, বিভিন্ন সিনিয়র বা আইন বিশারদদের সাথে কথা বলবে, তারপরে এই বিষয়টা নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনই রায়ের কপি হাতে না পেয়ে, না পড়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত